ঠাকুর বলছেন, তাঁর কৃপা পেতে হলে আদ্যাশক্তি নিরূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে না দিলে অন্দরে যাওয়া যায় না। বাইরে পড়ে থাকলে বাইরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছেন। শক্তিই জগতের মূলাধার। সেই আদ্যাশক্তির ভেতর বিদ্যা অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে, অবিদ্যা যা কামিনী কাঞ্চন মুগ্ধ করে রাখে। বিদ্যা যা ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম, ঈশ্বরের পথে নিয়ে যায়। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে। তাই শক্তির এই পূজা পদ্ধতি। তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পুজো করা যায়। দাসী ভাব, বীরভাব, সন্তান ভাব। বীরভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করতে হয়। আমি মার দাসী ভাবে, সখী ভাবে 2 বৎসর ছিলাম, কিন্তু আমার সন্তান ভাব। স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তাঁরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী, একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলি। যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপ ভেদ। যেমন জল, ওয়াটার, পানি। একই পুকুরের 3-4 ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা আবার বলে ওয়াটার। তিনিই এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ বলছে গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। তিনি নানাভাবে লীলা করছেন। তিনিই মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী, নিত্যকালীর কথা ত্রন্তে আছে। যখন সৃষ্টি নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করেছেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বড়া ভয় দেয়নি। গৃহস্থ বাড়িতে তার পুজো করা হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পুজো করতে হয়। শ্মশানকালীর সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনীর মধ্যে শ্মশানের ওপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ কুড়িয়ে রেখে দেন। যেমন গিন্নির কাছে একটা নাতা কাঁতার হাঁড়ি থাকে, সেই হাঁড়িতে গিন্নি 5 রকমের জিনিস তুলে রাখে। গোপীরা কাত্যায়নী পুজো করেছিলেন। সকলেই সেই মহামায়া আদ্যাশক্তির অধীনে। অবতার আদি পর্যন্ত মায়ার আশ্রয় করে তবে লীলা করেন। তাই তাঁরা আদ্যাশক্তির পুজো করেন। দেখো না, রাম সীতার জন্য কত কেঁদেছেন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। এক বই আর কিছু নাই, সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন, ততক্ষণ দেখান যে আদ্যাশক্তিরূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। যিনি ব্রহ্ম তিনিই আদ্যাশক্তি। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়। ভক্তের ভগবান, সর্বৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান। কিন্তু বস্তুত ব্রহ্ম ওর শক্তি অভেদ। যেমন মণির জ্যোতি ও মণি। মণির জ্যোতি বললেই মণি বোঝায়, মণি বললেই জ্যোতি বোঝায়। মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না, মণির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ, শক্তিভেদে উপাধিভেদ, তাই নানা রূপ। সে তো তুমিই গো তারা। যেখানে কার্য সেখানেই শক্তি, কিন্তু জল স্থির, থাকলেও জল। তরঙ্গ ভুর ভুর হলেও জল। সেই সচ্চিদানন্দ আদ্যাশক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ।